ব্যক্তিগতভাবে আমরা নিমাইদিঘির একটা অহংকার বা গৌরব হিসেবে আমরা মনে করি। খুব হাউসি লোক ছিল আর কি। বছর আগে বানিয়েছে। বন্ধুগণ, আজকে আমাদের গন্তব্য বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায়। এই উপজেলার একটি গ্রামের নাম নিমাইদিঘি। আমরা ছুটে চলেছি সেই নিমাইদিঘি গ্রামে একটি মাটির বাড়ি দেখার টানে। এখন আমরা যে পথে চলেছি এটি দুর্গাপুর রোড নামে পরিচিত। বগুড়া শহর হতে নিমাইদিঘি যাওয়ার সবচেয়ে সহজ এবং সুন্দর রাস্তা এটি। বগুড়া হকার্স মার্কেট হতে মিনিবাস বা সিএনজি চালিত অটোরিকশা করে সহজেই চলে আসা যায় দেওগ্রাম বাজারে, আর তারপর ব্যাটারি চালিত রিকশা করে সোজা নিমাইদিঘি। আমরা যাচ্ছি আমার সেই তামরি মার্কা বাইক নিয়ে। সবুজের বুক চিরে ছুটে চলতে চলতে চোখে পড়ছে পাকা ধান কাটার নানান কর্মকাণ্ড, আর নাকে লাগছে মধুর সুবাস। ছায়া শনিবীর পিচ ঢালা গ্রামের পথে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম দেওগ্রাম বাজারে। এরপর আমরা প্রথমে যাব নিমাইদিঘি হাই স্কুলে। আমার দুজন বন্ধু সেই স্কুলের টিচার, তাদের সাথে দেখা করে তারপর যাব সেই বাড়িতে। বন্ধুগণ, এই গ্রামের আরো অনেক মাটির বাড়ি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই তিনতলা বাড়ির গেটে। প্রিয় দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই নিখাদ অ্যাগ্রো ভিলেজের আরও একটি নতুন এপিসোডে। দর্শক, সারা বিশ্বে বিভিন্ন রকমের বাড়ি দেখা যায়। কোনো বাড়ি ছোট, কোনো বাড়ি বড়, কোনো বাড়ি নিচু, কোনো বাড়ি উঁচু, আবার কোনো বাড়ি আছে কাঠের তৈরি, কোনো বাড়ি আছে ইটের তৈরি। কিন্তু বগুড়া তথা এই বগুড়া সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাটির তৈরি কিছু বাড়ি দেখা যায়, যে বাড়িগুলো শতাব্দীর পর শতাব্দী কিন্তু এখনও এই এলাকায় টিকে আছে। এই সমস্ত বিভিন্ন এলাকায় যদি আপনি ঘোরেন তাহলে এরকম অসংখ্য মাটির বাড়ি কিন্তু আপনার চোখে পড়বে। বেশিরভাগ মাটির বাড়িগুলো দেখা যায় যে কোনোটা একতলা, কোনোটা দোতলা, কিন্তু আসলে তিনতলা যে মাটির বাড়ি হয়, তিনতলা মাটির বাড়ি করা যায়, এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। তো আমার পেছনে যে মাটির বাড়ি যেটা দেখতেছেন, এটা আব্দুর রশিদ নামে একজন ভদ্রলোক, এই বাড়িটি শৌখিন একজন লোক, তিনি এই বাড়িটি তৈরি করেছিলেন। তখন এই গ্রামে যখন তিনি মাটির বাড়ি, তিনতলা বাড়ি যখন তৈরি করেন, তখন অনেকেই কিন্তু তাকে বলেছিলেন যে তুমি যে এত বড় একটা তিনতলা বাড়ি করতেছো, এই মাটির তিনতলা বাড়ি টিকবে কিনা। তখন তিনি বলেছিলেন যে আমার বাড়ি ভেঙে যাক, পড়ে যাক, যা হয় হোক, আমি মাটির তিনতলা একটা বাড়ি করব, এটা আমার শখ। তো তিনি শখের বশে এই মাটির তিনতলা বাড়ি তৈরি করেছিলেন। তো আমরা একটু বাড়ির ভিতরে যাব, ভিতরের অবস্থাগুলো কি, কতগুলো রুম আছে আর কিভাবে বাড়ির ভিতরটা সাজানো হয়েছে, সেই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আসুন আমাদের সাথে একটু ভিতরে যাওয়া যাক। দর্শক বন্ধুগণ, আমরা এই বাড়িটার এখন ভিতরে অবস্থান করতেছি। ভিতরে দেখতে পাচ্ছেন যে ভিতরে খুব সুন্দর একটা সাজানো গোছানো একটা পরিপাটি একটা অবস্থা। যদিও এখন বর্ষাকাল চলতেছে, তারপরেও কিন্তু বাড়িটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এই যে দেখুন বাড়ির যে ছাউনি, যেটা বাড়ির যে ছাউনি, সেটা কিন্তু টিনের ছাউনি করা হয়েছে। আর এই বাড়িতে মোট দরজা আছে দুইটা, এই পাশে একটা দরজা আছে আর পশ্চিম পাশে আরেকটা দরজা আছে। তো এই যে দেখুন বাড়ির, এটা হলো ভিতরে ঢোকার মূল যে গেট, সেটা হলো এই গেট দিয়েই বাড়ির ভিতরে ঢোকা যায়। আর
মাটির যেহেতু দোতলা 3তলা বাড়ি, সুতরাং এই যে সাইডে কিন্তু এগুলো কিন্তু মাটি দিয়ে কিন্তু এটা কাভারেজ করা হয়েছে যাতে বাড়িটা যেন টেকসই। আর আবার এই বাড়ির ভিতরে এই দুইটাই রুম না, এই বাড়ির নিচতলা যেটা, এটা হলো একবারে নিচতলা। এই নিচতলাতে 2টা রুম আছে, দেখুন এটা একটা বেডরুম। আর এই পাশে দেখুন এখানে আরেকটা বেডরুম আছে, 2টা বেডরুম আছে। আর এই পাশে যে রুমটা এটা কি রুম বাবা? এটা রান্নাঘর, এটা হলো রান্নাঘর। এই যে দেখুন এটা হলো রান্নাঘর, এই হলো বাড়ির নিচতলার অবস্থা। আর আমরা একটু বাড়ির উপরতলায় যাবো, দোতলায় যাবো, তারপর একটু 3তলায় যাব। আজকে যেহেতু প্রচণ্ড গরম, আর মাটির বাড়িতে নিচের দিকে ঠান্ডা থাকে, যদি উপরের দিকে যখন যাব তখন কিন্তু প্রচণ্ড গরম লাগবে। আমি ইতিমধ্যে অনেক ঘেমে গেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এর আগে যে নওগাঁর যে দোতলা যে বাড়িটা আপনারা হয়তো অনেকের ভিডিওতে দেখেছেন, সেই বাড়িতে কিন্তু উপরে ওঠার জন্য মাটির তৈরি সিঁড়ি করা আছে। বাট এই জায়গাটায় কিন্তু মাটির তৈরি কোনো সিঁড়ি নাই, এই জায়গায় এরকম মই বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আমরা একটু উপরে উঠি, উপরে উঠে দোতলার কি অবস্থা সেটা একটু আপনাদের। দর্শক বন্ধুগণ দেখুন, আমি কিন্তু সিঁড়ি তো না, আসলে মই বেয়ে আমি কিন্তু দোতলায় চলে এসেছি। এটা দোতলা, দেখুন দোতলার যে এই যে জানালাটা দেখুন, এই জানালাটা দিয়ে দেখুন বাইরের দৃশ্যগুলো চমৎকার দেখা যাচ্ছে। আর একটু অন্ধকার, এই মাটির তৈরি বাড়ির যেটা হয় দোতলা কিংবা 3তলা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু নিচের যে একতলা যেটা থাকে, নিচতলা যেটা থাকে, সেটাতে কিন্তু উপরের হাইটটা কিন্তু মোটামুটি বড় থাকে, 8-10 ফিট উপরে হাইট থাকে। বাট আমি যদি উপরে উঠি সেটা কিন্তু হাইট একটু কমে যায়, যার কারণে আমরা যে হাঁটতেছি আমাদেরকে কিন্তু একটু নিচু হয়ে হাঁটতে হচ্ছে, মানে সোজা হয়ে কিন্তু আমরা এভাবে দাঁড়ায় হাঁটতে পারছি না। তো এই যে যেটা বললাম, সেটা আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষায় এটাকে সামটা বলা হয়। এটা মানে খড় দিয়ে, ধানের যে খড়, ধানের খড় দিয়ে এরকম সামটা তৈরি করা হয়। দেখুন আমি কিন্তু দোতলার আরেকটা রুমে চলে এসেছি। এই যে এখান থেকে আরেকটা মই আছে, এই মই দিয়ে এবার 3তলায় উঠতে হবে। তো তার আগে এই রুমের ভিতরে কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। দেখুন মাটির তৈরি বিশাল বিশাল কিন্তু এখানে মাঠা, এগুলোকে মাঠা বলা হয়। আবার বগুড়ায় আমাদের যে আঞ্চলিক ভাষা, সেই ভাষায় এগুলোকে ডাবর বলা হয়। এই ডাবরের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের ধান কিংবা চাউল কিংবা অন্যান্য যে শস্য যেগুলো বীজ করার জন্য পরবর্তীতে সংরক্ষণ করা হয়, সেই জিনিসগুলো কিন্তু এর ভিতরে রাখা আছে। এখানে এর ভিতরে কি আছে একটু হাতে দেখি। তো আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখানে, দেখুন দর্শক, এই যে দেখুন এই জিনিসটা বগুড়া অঞ্চল কিংবা বগুড়া নওগাঁ জয়পুরহাটের অঞ্চলের লোকজন এটা অবশ্য সবাই চেনে। যারা বিশেষ করে যারা গ্রামে থাকে, দীর্ঘদিন যারা গ্রামে থেকেছেন, গ্রামে যারা বড় হয়েছেন, তারা এটা চিনবেন। এটা কিন্তু নারকেলের খোল কেটে এরকম একটা জিনিস তৈরি করা হয়েছে। এবং এই যে দেখুন, এটা কিন্তু বাঁশের ডান্ডি লাগানো হয়েছে। এটাকে বগুড়ার ভাষায় বলা হয় ওরম। এটা হলো ওরম। এটা দিয়ে কিন্তু এইরকম ডাল যখন রান্না করা হয়, এটা দিয়ে বড় বড় যখন অনুষ্ঠান হয়, যখন বেশি তুলতে হয়, তখন কিন্তু এটা দিয়ে তুলে পরিবেশন করা হয়।
হ্যাঁ, এটা হলো ওরম, দেখুন কি সুন্দর লাগছে জিনিসটা। বন্ধুগণ, মাটির বাড়ি তৈরি করার জন্য এখানে যে ছাদ, যেটা মাটির নিচের যে ছাদ এবং উপরের যে ছাদ, সেই ছাদগুলো কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু তীর, যে এগুলোকে বলা হয় তীর, এগুলো তাল গাছের তীর, আর এই যে বাঁশের যে বাতা দিয়ে এগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং এটার উপরে মাটির দিয়ে, সেটার উপরে ছাদের যে কাঠামো, যেটা ঢালাইয়ের ইট দিয়ে যেটা ঢালাই করলে যেরকম হয়, মাটি দিয়ে কিন্তু পরে এরকম ঢালাই করা হয়েছে। আর এই বাঁশের যে বাতাগুলোকে আটকানোর জন্য এখানে তাল গাছের যে তীর আছে, সেই তাল গাছ চিরে সেই তাল গাছের তীর এখানে বসানো হয়েছে। এরকম অসংখ্য তীর দিয়ে এই কাঠামোটাকে এই মাটির সাথে আটকে রাখা হয়েছে। আমরা একটু 3 তলার উপরে যাবো, 3 তলায় গিয়ে দেখবো আসলে 3 তলার কি অবস্থা, 3 তলাতে কি আছে সেটা আপনাদের একটু দেখায়। এই মুহূর্তে মাটির যে 3 তলার উপরের তলায় আমরা 3 তলায় অবস্থান করছি। এই যে যেটা বললাম যে তাল গাছ চিরে সেটাকে তীর বানায় এখানে দেওয়া হয়েছে, দেখুন। আর এর উপরে কিন্তু আর যেহেতু 3 তলার উপরে আর কোনো কেউ যাবে না, যার কারণে উপর তলায় আর কোনো এই যে মাটির কোনো প্রলেপ দিয়ে রাখা হয়নি, কিংবা কোনো কিছু ছাদ কিছু করা হয়নি। সরাসরি উপরে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন উপরে কিন্তু এটা খোলা বলা হয়, খোলা এবং টিন দিয়ে উপরের অংশটাকে আটকে দেওয়া হয়েছে। আমরা 3 তলায় উঠছি এখন, কিন্তু এখানে কিন্তু প্রচন্ড আমার গরম লাগছে, কারণ সরাসরি টিনের তাপ কিন্তু আমাদের শরীরে এসে লাগতেছে। আমি অনেক ঘেমে গেছি। দেখুন 3 তলার উপরেও এরকম 2টা রুম দেখা যাচ্ছে। রুমে এখানে মনে হয় কেউ থাকে না, এই রুমগুলো একদম ফাঁকা, কিছুই নেই। জিনিস দেখুন, এগুলো কিন্তু গ্রামে একটা সময় যখন বিদ্যুৎ ছিল না, তখন কিন্তু এই জিনিসগুলোই মানুষ ব্যবহার করতো আলো জ্বালানোর কাজে। এটা তো হারকিন, আপনারা সবাই চেনেন হারকিন, যদিও এটা খুব নতুন দেখা যাচ্ছে, নতুনের মতোই দেখা যাচ্ছে। এরকম হারকিন কিন্তু এখন আর সচরাচর চোখে পড়ে না, তো হারকিন দেখা যাচ্ছে। আরেকটা জিনিস আমি দেখলাম, সেটা হলো এই যে দেখুন, এটা আপনারা চেনেন কিনা আমি জানি না, এটার নাম হলো তাল সাকনা। এটা দিয়ে যে তাল যখন পেকে যায়, হ্যাঁ, সেই পাকা তালের যে উপরের চামড়াগুলো ছিলে নিয়ে তালের ভিতরে যে শ্বাস থাকে, যে জুস যেগুলো থাকে, সেগুলো এটাতে এরকম করে ঘষে ঘষে আমাদের মা, আমাদের চাচি, আমাদের খালুরা কিন্তু এটা দিয়ে কিন্তু তারা এই তাল ছেঁকে নিয়ে সেই তালের জুস দিয়ে কিন্তু বিভিন্ন রকমের তালের পিঠা, বড়া এগুলো তৈরি করছে। এখনো তৈরি করা হয়, এটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে 3 তলা যে বাড়িটা, এই বাড়িটা কে তৈরি করেছিলেন? তিনি আপনার কে হয়? ওনার নাম ছিলেন আব্দুল রশিদ মন্ডল। আচ্ছা আচ্ছা, উনি আমার চাচাতো ভাই হচ্ছিল, চাচাতো ভাই। আচ্ছা আচ্ছা, তো কতদিন আগে এই বাড়ি তৈরি করেছিলেন সেটা আপনি বলতে পারবেন? এটা বাংলাদেশ হওয়ার পরেই, স্বাধীনতার কিছু পরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কীরকম সময় লাগছিল এই বাড়িটা তৈরি করতে? এটা মনে করেন ওই 5-6 মাস। এই 3 তলা বাড়িতে 5-6 মাস সময় লাগছে। আর এটার হাইটটা কীরকম হবে, উচ্চতা কীরকম হবে? এটা ধরেন উচ্চতা 13 হাত, 12-13 হাত, 13 হাত তো হবেই। 13 হাত? হ্যাঁ হ্যাঁ, নিচে থেকে একবারে উপর পর্যন্ত। হ্যাঁ, আরও বেশি হবে না? না, ওই 13, 13.5 ইঞ্চি হবে। অতিরিক্ত হলে 14, আর বেশি হবে না।
তিনতলা ভাই, এই মাটির বাড়ি আমার ভাই শখ করে করেছে কি, তখন এই এলাকার মধ্যে ওই দোতলা বাড়ি খুব কম ছিল, সেই সময় তিনতলা করেছে এটা। শৌখিন লোক ছিলেন? হ্যাঁ, খুব হাউসি লোক ছিল আর কি। আমার জানা মতে এটা বাংলাদেশে আরো কোথাও আছে কিনা জানি না। এটা আমরা ব্যক্তিগতভাবে আমরা নিমাইদিঘির একটা অহংকার বা গৌরব হিসেবে আমরা মনে করি। এবং যদি গভর্নমেন্ট বা কোনো সংস্থা এই বাড়িটাকে যদি সংরক্ষণ করার কোনো ব্যবস্থা গ্রহণ করে এবং ওই বাড়িতে যারা বসবাস করে তাদেরকে একটু সহযোগিতা করে যদি বাড়িটা রক্ষা করা যায়, তাহলে এই অত্র এলাকার একটা ঐতিহ্য দীর্ঘদিন সেটা থাকবে। এখন আপনার এই বাড়িতে কয়জন আছে? এখন বাড়িতে আমার একটা ছেলে একটা মেয়ে পেয়েছি, একটা মেয়ে বিয়ে দিছি। আর আমার গারস্থ বাইরে আছে। বাইরে মানে দেশের বাইরে? দেশের বাইরে। কোন দেশে আছে? সৌদি। সৌদি। তো তিনতলা বাড়ি মেনটেন করতে কি কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয়। এই যে লেপা পোছার সময় মাটির বাড়ি লেপা পোছা করার লাগে, খাটনি না করলে তো মাটির বাড়ি ভেঙ্গা পড়ে যাবে। প্রতি বছরই কার্তিক মাসে আমাদের লেপা পোছা করার লাগে বেশি বেশি। তো এই মাটির বাড়ি নিয়ে মানে আপনার মতামতটা কি? এই বাড়িটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে। ধরে নেই যে গরমের ভিতরে আমরা তেমন বুঝতে পারি না, মাটির বাড়ি তো মনে করেন এসিরও ভালো। ঠান্ডা গরমের সময় ঠান্ডা, শীতের সময় মনে করেন গরম লাগে। প্যারাডিটিজের লাগা দিই, লেখাটা না নিলেও একরকম ভালো লাগে। পাহাড়িতে এরকম হয় না। আমরা ভালোই থাকি, ভালোই আছি। আমার শ্বশুর হাউস করে এই বাড়িটা বানাতে খুব ভালো। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা শুনলেন যে আসলে মাটির বাড়ি একরকম এসির মতো। এখানে শীতের সময় খুব বেশি শীত লাগে না, আবার গরমের সময় খুব বেশি গরম লাগে না। আমরা যখন বাড়ির ভিতরে মানে রুমের ভিতরে যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা অনুভব করেছি, যে বাইরে আসার পরে এই তাপমাত্রার কারণে কিন্তু সেই ঠান্ডাটা আমরা পাচ্ছি না। আবার যখন দোতলায় যখন গেলাম তখনও কিন্তু সেরকম ঠান্ডা অনুভব হয়েছে। যে এর প্রেক্ষিতে যেটা বলা হয়, যেটা সচরাচর হয়ে থাকে, যে মাটির বাড়ি মানেই হলো গরিবের এসি বলা হয় এটাকে। যাই হোক, আমরা যারা মাটির বাড়িতে যারা বসবাস করি তারা এই বিষয়টা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করছি আমি যতটুকু এই বাড়ি সম্পর্কে যতটুকু আপনাদের দেখিয়েছি, যতটা ইনফরমেশন আপনাদের দিয়েছি, সেটা দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।